ওয়েলকাম টু এনিটাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনিয়াত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিন্যান্স প্রথম পত্র অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা টপিক, সেটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। তো আজকে আমরা এটার দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র ক্লিয়ার করব আর এখান থেকে একটা আমি অঙ্ক দেখাবো, ঠিক আছে? তো আমরা ফার্স্ট পদ্ধতিটা সম্পর্কে জানবো। দেখো, যদি বছরে একবার চক্রবৃদ্ধি হয় অথবা সেটা যদি বার্ষিক হয়, একবার মানে কি বার্ষিক চক্রবৃদ্ধি হওয়া, তাই না? কোনো কিছু উল্লেখ যদি না থাকে তাহলে কি হবে দেখো, ভিবি অর্থাৎ আমরা জানি বন্ডের মূল্য সমান আই, আই মানে কুপন সুদের পরিমাণ, ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই প্লাস mv ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। তো দেখো, এটা হচ্ছে প্রথম সূত্র, যেখানে হচ্ছে যে চক্রবৃদ্ধি বছরে একবার হয়, অথবা প্রশ্নে বার্ষিক লেখা থাকতে পারে অথবা কিছু উল্লেখ না থাকতে পারে, তখন আমরা এটা ইউজ করব, এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। কিছুক্ষণ পর আমি উদাহরণ সহ বুঝিয়ে দিব, তাহলে তোমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ এরকম আরো অনেক ছোট ছোট টপিকের মাধ্যমে ফুল ভিডিও ক্লিয়ার করা হবে, অর্থাৎ ফুল চ্যাপ্টার ক্লিয়ার করা হবে, এবং তোমাদের জন্য আশা করি এটা খুবই উপকারী হবে। তো এছাড়া আমার আগে যে বেসিক ক্লাসগুলো এখনো যারা দেখোনি অবশ্যই দেখে আসো, তোমাদের জন্য অনেক 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 হেল্পফুল ইনশাআল্লাহ। চলো এখন হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দেখি। দ্বিতীয় নাম্বারটা দিয়ে উদাহরণ আমরা কালকে দেখবো ইনশাআল্লাহ, কালকের ক্লাসে, বাট আজকে আমি এটা সূত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ তোমাকে যদি বলে একাধিকবার বলতে আমাদের অনেকগুলো চক্রবৃদ্ধি আছে, আর চক্রবৃদ্ধি মানে হচ্ছে এম এর মান অর্ধবার্ষিক হইলে 2, এম এর মান মাসিক হইলে 6, এম এর মান মাসিক হইলে 12, ঠিক আছে? তো এরকম এম এর মান হচ্ছে একাধিকবার চক্রবৃদ্ধি হলে এটা হয়, ঠিক আছে? তাহলে দেখো, যখন একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলা হবে তখন আমরা কুপন সুদের পরিমাণটা আছে না, ওইটাকে এম দ্বারা ভাগ করবো, এবং প্রত্যেকটা আই এবং এন কে এম দ্বারা ভাগ করবো, এন কে এম দ্বারা গুণ করবো। যেখানে যেখানে আই দেখতে পাচ্ছ সেখানে হয়ে যাবে ভাগ এম এর, আর যেখানে যেখানে এন দেখতে পাচ্ছ সেখানে হয়ে যাবে গুণ এম এর সাথে, ঠিক আছে? জাস্ট এটা করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, এর সাথে আর বেশি কিছু নাই। একাধিকবার চক্রবৃদ্ধি হলে এই সূত্রটা হবে। তো চলো এখন আমরা উদাহরণ 1 দেখবো, অর্থাৎ যেটা ফার্স্ট সূত্র দিয়ে সেটা। তো দেখো, এখন আমরা একটা উদাহরণ দেখবো, উদাহরণের মাধ্যমে আমাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, উদাহরণে একে কি বলা হচ্ছে, চৌধুরী অ্যান্ড কোম্পানি বার্ষিক 12% কুপন সুদে, দেখো কুপন সুদে মানে হচ্ছে সিআইআর, কি সিআইআর 6 বছরের জন্য 1000 টাকা লিখিত মূল্যে বন্ড ইস্যু করেছে, অর্থাৎ বন্ড বিক্রি করেছে। এই যে লিখিত মূল্য বলছে, এটা কিন্তু এফবি এর মান, অর্থাৎ অবহিত মূল্য বা ফেস ভ্যালু কিংবা লিখিত মূল্য, ঠিক আছে? বাট্টার হার 8%, এই যে বাট্টার হার বলতেছে এটা কিন্তু আমাদের স্মল লেটার আই এর মান, ঠিক আছে? বাট্টার হার আমরা শিখছি, সুযোগ ব্যয় বলে, বাট্টার হার বলে, প্রয়োজনীয় আয়ের হার বলে, মূলধন ব্যয় বলে, ঠিক আছে? উক্ত বন্ডের বর্তমান মূল্য কত? ওকে, এখন আমরা কিভাবে বুঝবো আমাদের সৃজনশীলটা পরিশোধযোগ্য বন্ড বের করতে বলছে? এখানে না হয় আমাদেরকে বলতেছে, এখানে না হয় আমি লিখে দিয়েছি পরিশোধযোগ্য বন্ড, তবে এই যে প্রশ্নটা এখানে দেখো কোথাও লেখা নাই যে পরিশোধযোগ্য বন্ডের মূল্য কত, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা আমাদেরকে পরিশোধযোগ্য বন্ড বের করতে বলছে? তাহলে দেখো, আমাদের এখানে এফবি এর মান থাকবে, আমরা খেয়াল করি, এফবি মান থাকবে, সিআইআর থাকবে, তারপর আমাদের এন এর মান থাকবে, আই এর মান, মানে এই চারটা এলিমেন্টস থাকবে, কিছুই আছে এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা এন এর মান। তাহলে এরকম সবকিছু থাকা মানে এটা হচ্ছে কি পরিশোধযোগ্য বন্ড। তাহলে তুমি সূত্র ইউজ করবে। এখন 1 নাম্বার ইউজ করবে নাকি 2 নাম্বার? অবশ্যই বার্ষিক বলা হয়েছে, দ্যাট মিন্স 1 নাম্বার সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এখন আমরা ফার্স্ট সূত্র লিখবো, যে আমরা জানি। তো দেখো, এখানে আমি প্রথমে সূত্রটা লিখেছি এবং এগুলোর পাশে এগুলোর ইনফরমেশন লিখেছি। ইনফরমেশনে কি কি আছে? এফবি সমান 1000 টাকা। এখানে দেখো, যেহেতু এমবি পরিপক্ক মূল্যের মান দেওয়া আছে, এমবির মান দেওয়া আছে, এমবির মান দেওয়া নেই, দ্যাট মিনস এফবি যা এমবিও তা, ঠিক আছে? এরকম এই বেসিক ক্লাসটা তোমরা যারা করে নাই এখনো যে করে আসো, আমার চ্যানেলে দেওয়া আছে। ফার্স্ট ক্লাসটা কিন্তু এখানে ছিল, এলিমেন্টস গুলো চিনিয়েছিলাম। এরপরে হয়েছে সিআইআর হচ্ছে 12%, 0.12 করেছি, 0.12 করতে হবে এটাকে, অথবা না করলেও চলবে। এরপর আমরা কুপন সুদের পরিমাণটা বের করব, আমরা 1000 অর্থাৎ এফবি ইন্টু সিআইআর, আমরা জানি সূত্রটা।
1000-কে 12% দিয়ে গুণ করলে আসে 120 টাকা। এরপর ছোট হাতের আয়ের হচ্ছে 8% এবং n সমান হচ্ছে 6 বছর। এখন আমরা এটা সূত্র অনুযায়ী প্রত্যেকটাতে বসিয়ে দিব। যেমন আয়ের মান হচ্ছে 120। ওকে, বসিয়ে দিলাম। এখন ঝামেলাটা বসানোর ক্ষেত্রে না, ঝামেলাটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। অনেকে আমরা ক্যালকুলেটই করতে পারি না, যার ফলে ভয়ে আমরা অঙ্কগুলো ধরিই না। ঠিক আছে, তাহলে চলো এখন আমি তোমাদেরকে ক্যালকুলেশন সহ দেখিয়ে দিব সুন্দর করে। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো কোনটা আগে বসাবা এবং কোনটা পরে বসাবা। দেখো, সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এবং এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে। আমরা ওইটার কাজ করব আগে। দেখো, 1 প্লাস 0.08 বলেছে, করেছি। উপরে আমাদেরকে পাওয়ার দেওয়া আছে 6, পাওয়ার 6 দিলাম, তাহলে দেখো কত আসছে। এবং এটা দেখো, এই যে আনসারটা, এটা ভাগ করবে কাকে? 1 কে ভাগ করবে। এটা ক্লিয়ার করো, এটা তোমার এখানে রিজার্ভ আছে। ঠিক আছে, ক্যালকুলেটরে রিজার্ভ আছে, আনসারের মধ্যে রিজার্ভ আছে। ঠিক আছে, তাহলে 1 ভাগ আমরা অ্যান্সার দিব। অর্থাৎ দেখো এটা মিলছে কিনা, একটা আমরা আনসারটা দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে আসে দেখো এটা আসছে। এরপরে দেখো আমাদেরকে এই যে অ্যান্সারটা আসছে, এটা কোথা থেকে বাদ হচ্ছে? 1 থেকে। তাহলে আমরা আনসারটা কাটবো, অর্থাৎ আনসারটা এখানে রিজার্ভ আছে 1 মাইনাস ওই আনসারটাই তো বাদ হচ্ছে, রাইট? ওকে, এখন এই অ্যান্সারটাকে ভাগ করছে কে? এই 0.08। তাহলে ভাগ 0.08 দিলাম, তাহলে কত আসে দেখছো? এখন আসো, গুণ আগে নাকি যোগ আগে? অবশ্যই গুণ আগে, আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী গুণ আগে বসে। তাহলে ইন্টু 120, ঠিক আছে, যোগ, আমরা এখন এটা কিভাবে করব? দেখো, আমরা 1000টা বসিয়ে দিব, 1000টার সাথে সমস্যা নাই, ভাগ দিব যেহেতু ভাগ আছে, তারপর আমরা একটা ব্রেকেট দিব, 1 প্লাস 0.08 উপরে 6। তাহলে দেখো আমাদের কত টাকা আসতেছে? আমাদের 1184 টাকা আসছে। যেহেতু আমরা রাউন্ড ফিগার নিব এবং দশমিকের পর আর কোনো সংখ্যা নিচ্ছি না, তাহলে দশমিকের পরে যেহেতু 9 আছে, তাহলে আমরা 4 থেকে কি করে দিব? 5 করে দিব, তাহলে 1185 টাকা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না এবং কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এছাড়া তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই সমাধানটা। এটা ছিল বেসিক ক্লাস পরিশোধযোগ্য বন্ডের। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো সময় আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার কারণে তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।